এই বাঘ বেশি অংশ ধরে এই গলার ঘাটা আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, শ্যামনগর থানা কালিঞ্চি গ্রাম। আমি সুন্দরবনে মাছ কাঁকড়া মারি, মধু আহরণ করি, মধু কাটি গভীর সুন্দরবন এলাকার থেকে। আমার চোখের সামনে থেকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আমার সামনে একটি মানুষ, হিংস্র বাঘ আমার সামনেতে মানুষ ধরে খেয়েছে। আমাদের পার্শ্ববর্তী আমাদের কবরস্থান এখানে আছে, আমার পাশেতে আমার 2 হাত দূরের থেকে আমার ধরে নিয়ে গেছিল। আমরা সে লাশটা উদ্ধার করেছিলাম। আমার সঙ্গে সাথে আমরা 4 জন ছিলাম। আর যে বনে আক্রান্ত হয়ে গেল ওর ব্যাডে 5 জন, মোট আমরা 5 জন ছিলাম। তার নাম মমিন। আমাদের পার্শ্ববর্তী বাড়ি। আমরা ওই সুন্দরবনে মাছ মারতে গিয়েছিলাম, যে আমাদের 4 জন একসাথে যাইছিলাম। যদি ওপরের থেকে লাফ দিয়ে একটি বাঘ ও ওনার গাড়াবার পড়লে আমরা সাথে সাথে আমরা 4 জন থেকে ওই বাড়ি বাড়ি করে আমরা উদ্ধার করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি, মারা গিয়েছিল। এটা কি একবার নদীর পাশে? নদীর ভেতরে জঙ্গলের ভেতরে। জঙ্গল, আপনার জঙ্গলের ভিতর দিয়ে নদী গেছে না? হ্যাঁ, জঙ্গলের ভিতরে নদী গেছে। নদীর সাইডে আমরা মাছ ধরতেছিলাম এবং উপর থেকে লাফ দিয়ে মানুষটা আক্রমণ করে। তো লাশ উদ্ধার কিভাবে করছিলেন? লাশ আমরা 4 জন ছিলাম, সাথে সাথে আমরা বাড়ি বাড়ি করেছিলাম, করে বাঘের হাত থেকে আমরা লাশটা উদ্ধার করে নিয়েছিলাম। বাঘ কি খাইছিল? না, খাইতে পারেনি, কোনো খাইতে পারেনি। 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা ওই একদম পাশে, আমরা 5 জন, ওনার ব্যাডে 5 জন আমরা ছিলাম, একের পাশে, মানে 1 হাতের 5 হাতের ভিতরে আমরা এই 5 জন। হাতে আমাদের সব লাঠি ছিল, এই লাঠি দিয়ে বাড়ি বাড়ি করলি জায়গায় মারা গিয়েছিল। হ্যাঁ, জায়গায় মারা গিয়েছিল। কোথায়? না, জায়গায় আমরা বাড়ি বন্ধ নিয়ে আসছিলাম, জানতো, কিন্তু চিকিৎসার দিনই মারা গেছিল। একদিন ছিল, জীবিত উদ্ধার করছিল। জীবিত উদ্ধার করছিল। এটা ধরে কোথায় বাঘ? এই বাঘ বেশি অংশ ধরে এই গলার ঘাটা, এই গলা, এই জায়গা ধরলে সব মানুষটাই গর্দান। তবে বাঘ ধরলে মনে হয় বাঁচানো সম্ভব না, বাঁচানো খুব সম্ভব না। যদি পার্শ্ববর্তী লোকজন থাকে তাহলে কিছু বাড়ি বাড়ি করে নিয়ে আসা যায়। তো আমরা যতটুকু জানি, আপনি তো সুন্দরবনে যান। এই কয় বছর সুন্দরবনের? ও 20 বছর সুন্দরবন কাটি। সুন্দরবনে ওখানে কি মধু কাটেন? মধু কাটি, তারপর মাছ ধরি, কাঁকড়া ধরি, বিভিন্ন কাজ কাম। ওই ভয় লাগে না আপনাদের? ভাই লাগবে, আমি গরিব মানুষ হয়েছি, তা কি করা যাবে। আমি তো পাস পারমিট করে ধীরে যাই, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের পায়ে দেয়, সেই পাস পারমিট দিয়ে যে মৌসুমের কাজ সেই সময়ের কাজ করি। এখন হলে কাঁকড়ার সিজন, কাঁকড়া ধরি। এইখান থেকে আপনাদের রিজিক আল্লাহ তাআলা এইখান থেকে রিজিক আমাদের খুব ভালোভাবে চলে। আল্লাহ তাআলা ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সবাইকে রিজিকের ব্যবস্থা করেছেন। একজন, কেউ বা রিকশা চালায়, কেউ বা ম্যাজিস্ট্রেট, কেউ বা সুন্দরবনে যায়। এইভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আপনাদের রিজিকে বরকত করুক। আমিন।